নীল আকাশের নিচে শান্ত এক জনপদ, যার নাম নূরপুর। এই গ্রামের সকালগুলো অন্য 10টা গ্রামের মতো সাধারণ ছিল না। ভোরের প্রথম আলো যখন সুবহে সাদেকের পর পূব আকাশে উঁকি দিত, তখন মনে হতো পুরো প্রকৃতি যেন তসবি পাঠে রত হয়েছে। পাখিদের কলকাকলিতে চারপাশের স্তব্ধতা ভেঙে এক মায়াবী পরিবেশের সৃষ্টি হতো, আর শিশির ভেজা মেঠো পথ দিয়ে হেঁটে যাওয়া মানুষদের পদশব্দ নতুন দিনের আগমনী বার্তা ঘোষণা করত। কিন্তু এই স্নিগ্ধতার মাঝেও এক অদ্ভুত বৈপরীত্য ছিল। গ্রামের বাজারের ঠিক মাঝখানে ছিল এই অঞ্চলের সবচেয়ে বড় ব্যবসায়ী হাজী ইব্রাহিমের আড়ত। হাজী ইব্রাহিম ছিলেন বিত্তবৈভবে প্রভাবশালী এক ব্যক্তি, যার কাছে পার্থিব সব সুখ স্বাচ্ছন্দ্য ছিল ঠিকই, কিন্তু তার ভেতরে বাস করত এক পাষাণ হৃদয়। হাজী ইব্রাহিম প্রতিদিন তার গদিতে বসে হিসাবের খাতা নিয়ে গভীর মগ্ন থাকতেন। তার ভাণ্ডারে সম্পদের কোনো কমতি ছিল না। কর্মচারীরা তার এক ইশারায় তটস্থ থাকত, এবং পুরো নূরপুর গ্রামে তার নাম শুনলে মানুষ সম্ভ্রম আর ভয়ে সিটিয়ে যেত। তবে দুর্ভাগ্যের বিষয় হল, তার বক্ষপিঞ্জরের ভেতরে থাকা হৃৎপিণ্ডটি দয়ামায়ার স্পর্শ হারিয়ে যেন নিরেট পাথরে পরিণত হয়েছিল। তার চোখ দুটোতে ক্ষুধার্ত বা অভাবী মানুষের প্রতি বিন্দুমাত্র করুণার লেশমাত্র বাকি ছিল না। যখনই কোনো দুস্থ বা নিঃস্ব মানুষ তার দোকানের সামনে সাহায্যের আশায় আসত, সে অত্যন্ত কঠোর ভাষায় এবং তীক্ষ্ণ নজরে তাদের সেখান থেকে তাড়িয়ে দিত। দিন যত গড়াচ্ছিল, এই নির্দরতা আর নিষ্ঠুরতা তার মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছিল। একদিনের ঘটনা, প্রাত্যহিক সেই ব্যস্ত সকালবেলায় এক অত্যন্ত পরিশ্রান্ত ও বৃদ্ধ মুসাফির তার দোকানের সামনে এসে থমকে দাঁড়াল। লোকটির চুলগুলো ধুলোবালিতে মাখামাখি ছিল, পরনের কাপড়গুলো ছিল জীর্ণ, আর বার্ধক্যের ভারে তার শরীর থরথর করে কাঁপছিল। তার প্রতিটি কদম যেন বলছিল যে সে কতটা ক্ষুধার্ত আর কতটা নিরুপায়। সে অনেক কষ্টে দোকানের সামনে এগিয়ে এসে ভাঙা গলায় বলল, বাবা, আমাকে সামান্য কিছু খাবার দাও না, বেশ কয়েকদিন হল আমার পেটে দানাপানি পড়েনি। হাজী ইব্রাহিম প্রচণ্ড ঘৃণা নিয়ে সেই বৃদ্ধের দিকে তাকাল, যেন ওই অভাগা মানুষটির অস্তিত্বই তার কাছে বড় কোনো বোঝা। সে ধমক দিয়ে বলল, আরে, আবার কোত্থেকে এক ভিখারি এসে জুটল? আমার দোকান কি লঙ্গরখানা নাকি? এক্ষুনি এখান থেকে দূর হ, নইলে কর্মচারীদের দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করাব। বৃদ্ধ মুসাফির লজ্জা আর অপমানে মাথা নিচু করে নিল, কিন্তু তবুও সে হাল ছাড়ল না। তার কাপা কাপা গলায় এক নিদারুণ সত্য ফুটে উঠল যখন সে বলল, বাবা, ক্ষুধার জ্বালা বড় কঠিন। পেট খালি থাকলে মানুষের বুদ্ধি আর শক্তি সব লোপ পায়। এই পেটের দায়ী তো দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছি, অন্তত আল্লাহর ওয়াস্তে কিছু একটা দাও। এ কথা শুনে হাজী ইব্রাহিমের মুখে এক পৈশাচিক উপহাসের হাসি খেলে গেল। সে বিদ্রূপের স্বরে বলল, আল্লাহর ওয়াস্তে? আল্লাহ তো আমার কাছে প্রতিদিন চাইতে আসেন না। এখান থেকে সোজা পথ ধরো, এখানে মাগনা বা বিনা পয়সায় কিচ্ছু পাওয়া যাবে না। ফকিরের কণ্ঠস্বর আরও ক্ষীণ হয়ে গেল, কিন্তু তার আরতি তখনও শেষ হল না। সামান্য কিছু হলেও দাও বাবা, রুটি না থাকলে ডাল দাও, ডাল না থাকলে একটা শস্যদানা হলেও চলবে। আমি সত্যি খুব ক্ষুধার্ত। ব্যবসায়ী হাজী ইব্রাহিমের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। সে রাগে ফেটে পড়ে চিৎকার করে বলল, আরে, তুমি কি কানে কম শোনো নাকি? আমি একবার না বলে দিয়েছি মানে না। এখন ভাগো এখান থেকে, আমার মেজাজ আর খারাপ করো না। বৃদ্ধ মুসাফির শেষবারের মতো মাথা তুলে হাজী ইব্রাহিমের চোখের দিকে তাকাল এবং শান্ত কণ্ঠে বলল, বাবা, আজ আমি তোমার হাত থেকে কিছু একটা নিয়েই ফিরব। তোমার কাছে যা আছে তাই দাও, আমি তা নিয়েই চলে যাব। হাজী ইব্রাহিমের ঠোঁটে এক বাঁকা হাসি ফুটে উঠল। সে অবজ্ঞার স্বরে বলল, ও আচ্ছা, এই কথা, যা দেব তাই নেবে তো? ফকির আশাভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ বাবা, যা দেবে তাই নেব, আল্লাহ তোমার ভালো করবেন। হাজী ইব্রাহিম তখন পেছনে রাখা একটি পাত্রের দিকে এগিয়ে গেল এবং সেখান থেকে একদলা তাজা গরুর গোবর তুলে আনল। ফকিরের হাতের ওপর সেটা সজোরে থপ করে ফেলে দিয়ে বলল, এই নে, তুই তো বললি যা দেব তাই নিবি, তো এই নে আমার পক্ষ থেকে গোবর, এটা নিয়েই এখন বিদায় হ আর আমার চোখের সামনে থেকে দূর হ। বৃদ্ধ লোকটি যখন নিজের হাতের তালুতে সেই গোবর দেখল, তখন তার দু চোখ বেয়ে লোনা পানি গড়িয়ে পড়তে শুরু করল। সে কোনো কথা না বলে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। চোখের পানি তার বার্ধক্যে কুচকানো গাল বেয়ে গড়িয়ে পড়ছিল। আশেপাশে থাকা বাজারের অন্য মানুষগুলো স্তব্ধ হয়ে এই অমানবিক দৃশ্য দেখছিল। কারও মুখে একটি কথা বলার সাহস ছিল না।
সেই মুহূর্তে পুরো নূরপুর বাজারের বাতাস যেন ভারী হয়ে উঠল, যেন আকাশ বাতাস এই নিষ্ঠুরতার ভার সইতে পারছিল না। মুসাফির বৃদ্ধটি তার কম্পিত হাতে সেই গোবরের দলাটি পরম যতন করে ধরে রাখল। তবে তার চোখে মুখে কোনো অভিযোগ কিংবা ক্রোধের চিহ্ন ছিল না, বরং সেখানে ফুটে উঠল এক মায়াবী ও রহস্যময় হাসি, এমন হাসি যা কেবল মহাপুরুষদের মুখেই শোভা পায়। সে হাসি মুখে হাজী ইব্রাহিমের দিকে তাকালো এবং খুব ধীর স্থির কণ্ঠে বলল, বাবা, আমি কারোর কাছ থেকে মাগনা বা ফ্রিতে কিছু নেই না। আমি যার কাছ থেকে যা পাই তাকে তার বদলা কিছু না কিছু দিয়ে যাই। আমি তোকেও কিছু দেব। হাজী ইব্রাহিম চরম তাচ্ছিল্যের সাথে বৃদ্ধের দিকে তাকালো, যেন তার কাছে ওই বৃদ্ধের অস্তিত্ব তুচ্ছ। সে হেসে উঠে বলল, তুই আবার কি দিবি? তোর ওই ছেঁড়া ঝুলি আর ভাঙা লাঠি ছাড়া আর কি আছে? যা, এখান থেকে পালা। হাজী ইব্রাহিমের কণ্ঠে সম্পদের চরম অহংকার আর গরিমা মিশেছিল। বৃদ্ধ লোকটি বিন্দুমাত্র ক্ষোভ প্রকাশ করল না। সে হাতের গোবরের দিকে তাকিয়ে সেই একই অমলিন হাসির সাথে হাজী ইব্রাহিমের দিকে ফিরে বলল, ঠিক আছে বাবা, আমি এই উপহার পেয়ে বড়ই ধন্য হলাম। আমি তোকে এই দোয়া দিয়ে যাচ্ছি যে এটা যেন সর্বদা বাড়তে থাকে। সেই দোয়ার শব্দগুলো খুব শান্ত ছিল, কিন্তু তার মাঝে এমন এক গূঢ় রহস্য লুকানো ছিল যা বাতাসের মাঝে অনেকক্ষণ প্রতিধ্বনিত হতে লাগল। তারপর সেই বৃদ্ধ টলমলে পায়ে ঘুরে দাঁড়াল এবং ধীরে ধীরে বাজার ছেড়ে চলে গেল। তার শরীরটা সামনের দিকে নুয়ে পড়েছিল ঠিকই, কিন্তু তার কণ্ঠস্বরে ছিল এক আকাশ সমপ্রশান্তি। বাজারের মানুষগুলো একে অপরের মুখের দিকে চেয়ে রইল। কারো মনে কৌতূহল ছিল, তো কারো চোখে করুণা ছিল, কিন্তু মুখ ফুটে কেউ কিছু বলল না। আর হাজী ইব্রাহিম সেই ফকিরের চলে যাওয়া দেখে হো হো করে হাসছিল, যেন সে এক মস্ত বড় কৌতুক করেছে। ঘটনার বেশ কিছুক্ষণ পরই হঠাৎ হাজী ইব্রাহিমের বিশাল ঘর থেকে এক অসহ্য দুর্গন্ধ ছড়াতে শুরু করল। প্রথমে গন্ধটা মৃদু ছিল, তারপর দ্রুততা তীব্র আকার ধারণ করল এবং পুরো বাড়িটা সেই দুর্গন্ধে বিষিয়ে উঠল। হাজী ইব্রাহিম নাকে রুমাল চেপে ধরে বিরক্ত হয়ে চিৎকার করল, আরে, এই বিশ্রী গন্ধটা কোথা থেকে আসছে? চারপাশটা গন্ধে মম করছে কেন? ঠিক তখনই বাড়ির ভেতর থেকে কর্মচারীদের আর্তচিৎকার আর হইচই শোনা গেল। হাজী ইব্রাহিম প্রচণ্ড আতঙ্কিত হয়ে দ্রুত আঙিনার দিকে ছুটে গেল। সেখানে পৌঁছে যা দেখল তাতে তার হার্টফেল হওয়ার উপক্রম হল। সারা আঙিনায় থই থই করছে শুধু গোবর আর গোবর। মনে হচ্ছিল যেন মাটির তলা থেকে কেউ স্রোতের মতো গোবর উগরে দিচ্ছে। হাজী ইব্রাহিম স্তব্ধ হয়ে বলল, এসব কি হচ্ছে? এত গোবর কোথেকে এলো? পুরো আঙিনা তো ডুবে যাচ্ছে। তার কর্মচারীরা কাঁচুমাচু হয়ে হাত জোর করে বলল, মালিক, আমরা নিজেরাও কিছুই বুঝতে পারছি না। গতকালই তো আমরা সবকিছু ঝকঝকে পরিষ্কার করেছিলাম, কিন্তু হঠাৎ করে কোত্থেকে এত গোবর জমা হলো আমরা কিছুই ভেবে পাচ্ছি না। হাজী ইব্রাহিম রাগেই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে কর্মচারীদের গালাগাল দিয়ে বলল, তোরা সব কটা কুড়ে আর অকর্মণ্য, তোদের গাফিলতির কারণেই এই দশা হয়েছে। কর্মচারীরা কাঁপা কাঁপা গলায় আত্মপক্ষ সমর্থন করতে চাইল, কিন্তু হাজী ইব্রাহিম কোনো কথাই শুনল না। সে গর্জন করে বলল, তো কি বলতে চাস? এসব গোবর কি আকাশ থেকে পড়েছে? আমাকে কি গাধা মনে করিস? এখনই সব সাফ কর, যা বলছি এখনই। এ বলে সে গটগট করে দোকানের দিকে চলে গেল। ওদিকে বাড়ির কর্মচারীরা বেলচা আর ঝুড়ি নিয়ে গোবর পরিষ্কারের যুদ্ধে নেমে পড়ল। তাদের কপার বেয়ে ঘাম ঝরছিল। সময় পেরিয়ে যাচ্ছিল, কিন্তু গোবরের স্তূপ কমার বদলে যেন বেড়েই চলল। ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে গেল। তারা ক্লান্তিতে আধমরা হয়ে গেল, কিন্তু বাড়ির আঙিনা পরিষ্কার হল না। কিছুক্ষণ পর হাজী ইব্রাহিম ফিরে এসে যখন আগের চেয়েও বেশি গোবর দেখল, তখন তার মাথার রক্ত চড়ে গেল। সে চিৎকার করে বলল, এখনও আঙিনা পরিষ্কার হয়নি কেন? তোরা কি এখানে এসে বিশ্রাম নিচ্ছিস নাকি? সারা রাত ধরে কাজ করেও আঙিনা পরিষ্কার করতে না পেরে কর্মচারীরা অসহায় বোধ করছিল। হাজী ইব্রাহিমের গলার স্বরে বিরক্তি আর অহংকার উপচে পড়ছিল। একজন কর্মচারী সাহস সঞ্চয় করে বলল, মালিক, এটা স্বাভাবিক কিছু নয়। আমরা যত পরিষ্কার করছি এটা ততই ফুলে ফেপে উঠছে। কথা শুনে হাজী ইব্রাহিম আরও চটে গেল। চুপ কর গাধার দল, সবাই মিলে এখনই সাফ কর। আমি কি তোদের বসিয়ে বসিয়ে টাকা দেই নাকি কাজের জন্য দেই? তার হুঙ্কার বাড়ির দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু গোবরের গন্ধ বা পরিমাণের কোনো পরিবর্তন হল না। সেই শোরগোলের মধ্যে হাজী ইব্রাহিমের স্ত্রী ভেতর থেকে বেরিয়ে এলো। তার কপালে দুশ্চিন্তার ভাঁজ আর চোখে গভীর উদ্বেগ ছিল। সে তার ওড়নার আঁচল দিয়ে নাক ঢেকে রেখেই হাঁসফাঁস করছিল। সে কাতর গলায় বলল, ওগো, এসব কি হচ্ছে বাড়িতে? চারিদিকে শুধু গোবর আর গোবর, এখন তো শ্বাস নেওয়াই মুশকিল হয়ে পড়েছে। হাজী ইব্রাহিম বিরক্তি প্রকাশ করে বলল, তুমি চুপ করো তো,
তোমাদের কাজই হলো খালি ভয় পাওয়া। এসব নিশ্চয়ই ওই উঠানে থাকা গাইটার কাজ। আমি এখনই লোক পাঠিয়ে ওটাকে জঙ্গলে রেখে আসার ব্যবস্থা করছি। হাজী ইব্রাহিমের কণ্ঠে একরোকা ভাব ফুটে উঠল। তার স্ত্রী মিনতি করে বলল, গাইটার দোষ দিচ্ছ কেন? ও তো কত বছর ধরে আমাদের লক্ষ্মী হয়ে আছে। ও তো কখনো এমন করেনি। হঠাৎ এত গোবর ও একা কি করে দেবে? কিন্তু হাজী ইব্রাহিম কারও কথাই কানে নিল না। সে জেদ ধরে বলল, লুকিয়ে লাভ নেই, এটা ওই জানোয়ারটারই কাজ। ওরে করিম, এই গরুকে এখনই বাঁধ আর গভীর জঙ্গলে রেখে আয়। আপদ বিদায় হলে তবেই শান্তি। হাজী ইব্রাহিমের স্ত্রী অনেক চেষ্টা করেও তার স্বামীকে ফেরাতে পারল না। কর্মচারী করিম তখন অনিচ্ছা সত্ত্বেও গরুকে দড়ি দিয়ে বাঁধল এবং তাকে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে নিয়ে গেল। বোবা প্রাণীটি শান্তভাবে চলতে থাকল, যেন সে বুঝতে পেরেছিল যে তার মালিকের মন পাষাণ হয়ে গেছে। গভীর জঙ্গলে পৌঁছে করিম দড়ি খুলে দিল এবং গরুটি ধীরে ধীরে বনের গাছপালার আড়ালে হারিয়ে গেল। ঠিক সেই বনের অন্য এক প্রান্তে সালাম নামের এক গরিব কাঠুরে কাঠ কাটছিল। কুড়ালের আঘাতে বনের নীরবতা ভাঙছিল। এমন সময় সে দেখল একটি একা গরু খুব বিষণ্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। গরুর চোখে এক করুণ মিনতি আর অসহায়ত্ব ছিল। সালামের মনটা কেঁপে উঠল। সে তার কাজ ফেলে ধীর পায়ে গরুর কাছে এগিয়ে গেল। সে মমতার সাথে বলল, আহারে বেচারি, তোকে এই গহীন বনে কে ভাবে একাকী রেখে গেল? মানুষ আজকাল বড় বেশি নিষ্ঠুর হয়ে গেছে। চল বোন, আমার সাথে আমাদের কুড়ে ঘরে চল, আমি তোকে না খাইয়ে মরতে দেব না। সালাম তখন নিজের কাঠগুলো আটি বেঁধে মাথায় নিল আর এক হাতে গরুর দড়ি ধরে বাড়ির দিকে রওনা দিল। পথে যেতে যেতে সে দেখল একটি বিশাল বটগাছের নিচে এক বৃদ্ধ মুসাফির নিস্তেজ হয়ে বসে আছেন। সালামের মনে হল লোকটি হয়তো কোনো বিপদে পড়েছেন। সে গরুকে একপাশে দাঁড় করিয়ে বৃদ্ধের কাছে এগিয়ে গেল। বৃদ্ধ মুসাফিরটি চোখ বুজে বসেছিলেন। তার চেহারাটা ছিল শ্রান্তিতে ফ্যাকাশে। সালাম বিনয়ের সাথে ডাকল, আসসালামু আলাইকুম বাবা, আপনি এখানে একা কেন বসে আছেন? মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত। বৃদ্ধ ধীরগতিতে চোখ মেললেন। তার চোখে এক ম্লান হাসি ফুটে উঠল। তিনি অতি ক্ষীণ কণ্ঠে বললেন, ও আলাইকুম আসসালাম বাবা, আমি এক অতি সাধারণ মুসাফির। বেশ কয়েকদিন ধরে দানাপানি জোটেনি, তাই শরীরটা আর চলছে না। সবাই আমাকে দেখে পাশ কাটিয়ে চলে গেছে, শুধু তুই থামলি। এ কথা শুনে সালামের খুব খারাপ লাগল। সে লজ্জিত হয়ে বলল, বাবা, আমার তো খুব অভাব, আমি কাঠ কেটে সংসার চালাই। আমার কাছেও আপনাকে দেওয়ার মতো তেমন কিছু নেই। বাড়ি থেকে যে সামান্য খাবার এনেছিলাম তা দুপুরে খেয়ে ফেলেছি। এ বলতে বলতে তার মাথা নিচু হয়ে গেল। কিন্তু তার মনটা কাঁদছিল ওই বৃদ্ধের এই করুণ অবস্থা দেখে। সালাম কিছুতেই বৃদ্ধকে এভাবে ফেলে যেতে পারছিল না। সে চাইছিল বৃদ্ধকে অন্তত সামান্য কিছু দিয়ে সাহায্য করতে। হঠাৎ তার মাথায় এক বুদ্ধি খেলে গেল। সে আনন্দিত হয়ে বলল, আরে, আমি তো এই গরুর দুধ দহন করে আপনাকে খাওয়াতে পারি, এতে আপনার শরীরের বল ফিরে আসবে। সে তক্ষুনি গরুর কাছে বসল এবং অতি সাবধানে গরুর ওলান থেকে দুধ দহন করা শুরু করল। গরুটিও নড়চড় না করে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই সালাম এক পাত্র তাজা দুধ সংগ্রহ করল। সে পরম শ্রদ্ধার সাথে সেই দুধ বৃদ্ধের সামনে ধরল। বৃদ্ধ তৃপ্তি ভরে সেই দুধ পান করলেন এবং তার চোখ মুখে এক স্বর্গীয় প্রশান্তি ফুটে উঠল। তিনি সালামের দিকে মমতার দৃষ্টিতে তাকিয়ে বললেন, বাবা, আজ তুই এক অসহায় প্রাণকে নবজীবন দিলি। মানুষ যখন স্বার্থপর হয়ে যায় তখন তোর মতো দয়ালু মানুষই আল্লাহর রহমত হয়ে আসে। এই দুধ কেবল দুধ নয়, এটি তোর পুণ্যকর্মের সেরা ফল। আমি প্রাণ ভরে দোয়া দিচ্ছি, তোর এই নেয়ামত যেন সদা বাড়তে থাকে। বাবার এই কথাগুলো সালামের কানে এক মধুর সঙ্গীতের মতো বাজল। সে বাবাকে বিদায় জানিয়ে গরু নিয়ে নিজের বাড়িতে পৌঁছল। তখন সন্ধে ঘনিয়ে এসেছে। তার স্ত্রী আরিফা উৎকণ্ঠা নিয়ে দোরগোড়ায় দাঁড়িয়েছিল। সে বলল, ওগো, আজ ফিরতে এত দেরি হলো কেন? আর এই গরুটা কোত্থেকে এলো? সালাম হাসি মুখে সব ঘটনা বর্ণনা করল। সে বলল, আরিফা, এই বোবা প্রাণীটিকে কেউ জঙ্গলে একা ফেলে দিয়েছিল, আমি মায়া করে একে নিয়ে এসেছি। আরিফাও খুব খুশি হল। সে বলল, খুব ভালো করেছ, এই গরু এখন আমাদের পরিবারের নতুন সদস্য, আমি একে নিজের বাচ্চার মতো আগলে রাখব। সালামও সায় দিয়ে বলল, হ্যাঁ আরিফা, পশু হলেও এদের প্রাণ আছে। আমরা মানুষরা বড় অকৃতজ্ঞ, কাজ ফুরিয়ে গেলেই এদের ত্যাগ করি। তবে আজ জঙ্গলে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। এক মুসাফির বাবাকে আমি এই গরুর দুধ খাইয়েছি, আর তিনি আমাকে দোয়া দিয়েছেন সদা বাড়তে থাকুক। আরিফা মাথা নেড়ে বলল, সুবহান আল্লাহ, কোনো ক্ষুধার্তের সেবা করা অনেক বড় সওয়াব, আল্লাহর অশেষ মেহেরবানি। তারা দুজনে মিলে গরুকে সযত্নে ঘাস আর পানি খেতে দিল। সালামের জীবনে অভাব থাকলেও মনে ছিল অসীম শান্তি। দিনগুলো আপন গতিতে কাটছিল।
সালাম প্রতিদিন বন থেকে কাঠ এনে বাজারে বিক্রি করত আর যেটুকু অর্থ পেত তা দিয়ে কোনো মতে দিনাতিপাত করত। একদিন সালাম প্রতিদিনের মতো কাঠ নিয়ে বাজারে গেল। সে হাঁক দিতে লাগল, কাঠ নিন, ভালো শুকনো কাঠ। কিন্তু সেই দিন কেউ তার কাছ থেকে কাঠ কিনল না। দুপুর গড়িয়ে বিকেল হল, বিকেল গড়িয়ে সন্ধে, কিন্তু কেউ ফিরেও তাকাল না। সালাম হতাশ হয়ে স্রষ্টাকে ডাকতে লাগল এবং এক বুক কষ্ট নিয়ে বাড়ি ফিরল। সে আরিফাকে বলল, আরিফা, আজ বোধহয় আমাদের উপোস থাকতে হবে, এক টুকরো কাঠও বিক্রি করতে পারিনি। আরিফা স্বামীকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করবেন না, আল্লাহ ভরসা। আপনি বরং গরুর দুধটা দহন করে আনুন, আমরা আর বাচ্চারা অন্তত দুধটুকু খেয়ে রাত কাটিয়ে দেব। সালাম তখন পাত্র নিয়ে গরুর কাছে বসল। কিন্তু সে যখন দুধ দোহাতে শুরু করল, তখন এক বিস্ময়কর ঘটনা ঘটল। দুধের ধারা কিছুতেই থামছে না। একটি পাত্র পূর্ণ হল, তারপর আরেকটি, এভাবে বাড়ির যতগুলো হাঁড়ি পাতিল ছিল সব দুধে উপচে পড়ল। সালাম চিৎকার করে আরিফাকে ডাকল, আরিফা, দেখে যাও, এ কি মুজেজা হচ্ছে, দুধ যে বেড়েই চলেছে। আরিফা দৌড়ে এসে এই দৃশ্য দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেল। সে কৃতজ্ঞচিত্তে বলল, আলহামদুলিল্লাহ, এ তো আল্লাহর খাস রহমত, ওই মুসাফির বাবার দোয়াই নিশ্চয়ই কবুল হয়েছে। সালাম তখন বুঝতে পারল যে তার সৎকর্মের প্রতিদান আসতে শুরু করেছে। সে অবাক হয়ে দেখতে লাগল যে দুধ কমার বদলে বেড়েই চলেছে। সালামের অভাবের দিন শেষ হয়ে এলো। সে প্রতিদিন সেই দুধ বাজারে বিক্রি করতে শুরু করল। সেই দুধের স্বাদ ছিল অতুলনীয়, তাই দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে দুধ নিতে আসত। সালাম আর আরিফার সংসার এখন সচ্ছলতায় ভরে উঠল। অন্যদিকে হাজি ইব্রাহিমের অবস্থা হলো ঠিক তার উল্টো। তার বাড়ির সেই গোবরের স্তূপ কিছুতেই শেষ হল না। সে গরু বিদায় করেছিল ঠিকই, কিন্তু গোবর যেন মাটির ফাটল দিয়ে ক্রমাগত ফুলে উঠছিল। হাজি ইব্রাহিমের স্ত্রী একদিন হাউমাউ করে কেঁদে উঠে বলল, ওগো, আমাদের এই কি দশা হলো, কোনো গোনাহের সাজা কি আমরা পাচ্ছি? হাজি ইব্রাহিম তখন সেই ফকিরের কথা মনে করল। সে বিষণ্ণ মনে বলল, হ্যাঁ, সেই মুসাফির লোকটি যাওয়ার সময় বলেছিল সদা বাড়তে থাকুক। আমি তাকে গোবর দিয়েছিলাম বলে আজ আমি গোবরে ডুবে যাচ্ছি। হাজি ইব্রাহিম তার স্ত্রীকেও পুরো ঘটনা খুলে বলল। সেই সময়ে হাজি ইব্রাহিমের এক কর্মচারী এসে খবর দিল যে নূরপুর গ্রামেরই এক অতি দরিদ্র কাটুরে সালাম এখন অনেক বড়লোক হয়ে গেছে। তার কাছে নাকি এক জাদুকরি গরু আছে যা অফুরন্ত দুধ দেয়। হাজি ইব্রাহিম সন্দেহের দৃষ্টিতে তাকাল এবং তক্ষণি সত্যতা যাচাই করতে তার ম্যানেজার বশিরকে পাঠাল। বশির যখন সালামের বাড়ির আঙিনায় পৌঁছল, সে অবাক হয়ে দেখল এ তো হাজি ইব্রাহিমের সেই গরুটি। সে দৌড়ে গিয়ে হাজি ইব্রাহিমকে সব খবর দিল। হাজি ইব্রাহিম প্রচণ্ড রাগে আর লোভে দিশেহারা হয়ে সালামের বাড়ি গিয়ে হাজির হল। সে চিৎকার করে বলল, সালাম, তুই আমার গরু চুরি করে বড়লোক হচ্ছিস, এটা আমার গরু, আমি এক্ষুনি এটা নিয়ে যাব। সালাম শান্তভাবে বলল, হাজি সাহেব, আমি চুরি করিনি, আমি একে জঙ্গল থেকে উদ্ধার করেছি, এটা এখন আমাদের পরিবারের অংশ। কিন্তু হাজি ইব্রাহিম তার বিশাল ক্ষমতা ব্যবহার করে জোরপূর্বক গরুকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো। সে ভাবল এখন থেকে সেই দুধের সব ব্যবসা তার একচেটিয়া হবে। কিন্তু হাজি ইব্রাহিম যখন গরুকে বেঁধে দুধ দোহাতে গেল, তখন এক অদ্ভুত কাণ্ড ঘটল। দুধের বদলে ওলান দিয়ে অবিরত ধারায় গোবর বের হতে লাগল। মুহূর্তের মধ্যে হাজি ইব্রাহিমের নতুন খামার গোবরে তলিয়ে গেল। হাজি ইব্রাহিম দিশেহারা হয়ে আর্তনাদ করে উঠল, এ কি হচ্ছে, দুধ কোথায়, শুধু গোবর কেন আসছে? তার স্ত্রী দূরে দাঁড়িয়ে কাঁপছিল। সে বলল, ওগো, তুমি এখনও বুঝলে না, তুমি গরিবকে ঘৃণা করে গোবর দিয়েছিলে বলে আল্লাহ তোমাকে গোবর দিচ্ছেন, আর ওই কাটুরে দয়া করেছিল বলে তাকে দুধ দিয়েছেন। আমাদের ধ্বংস অনিবার্য যদি না আমরা ক্ষমা চাই। হাজি ইব্রাহিম তখন নিজের ভুল বুঝতে পারল। তার ভেতরে থাকা পাথরের হৃদয়টি অনুশোচনার অশ্রুতে গলতে শুরু করল। সে তক্ষুনি বশিরকে নিয়ে সেই মুসাফির বৃদ্ধের খোঁজে বনে বেরিয়ে পড়ল। তারা সারা দিন বন জঙ্গল চষে বেড়াল, কিন্তু সেই বৃদ্ধের দেখা পেল না। হাজি ইব্রাহিম ডুকরে কেঁদে উঠে বলল, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। হঠাৎ বনের গভীর থেকে সেই পরিচিত কণ্ঠস্বর ভেসে উঠল, সদা বাড়তে থাকুক। হাজি ইব্রাহিম পাগলের মতো সেই শব্দ লক্ষ্য করে দৌড়াল এবং দেখল এক জীর্ণ কুটিরের সামনে সেই বৃদ্ধ গাছের পরিচর্যা করছেন। হাজি ইব্রাহিম তার পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাইল। বৃদ্ধ তাকে পরম মমতায় তুলে ধরলেন। বৃদ্ধ বললেন, বাবা, আল্লাহ বান্দার আমল দেখেন, তুই হিংসা আর ঘৃণা ছড়িয়েছিলি বলে তাই পাচ্ছিস, আর সালাম দয়া আর মহব্বত ছড়িয়েছিল বলে সে রহমত পাচ্ছে। এখনই গিয়ে নিজের ভুল সংশোধন কর।
হাজী ইব্রাহিম তক্ষুনি গ্রামে ফিরে এসে যাদের ওপর জুলুম করেছিল তাদের সবার পাওনা ফিরিয়ে দিল। সে সালামের কাছে গিয়ে ক্ষমা চেয়ে গরুটিকে ফিরিয়ে দিয়ে আসলো। আর আশ্চর্যজনকভাবে গরু সালামের আঙিনায় পা রাখতেই হাজী ইব্রাহিমের বাড়ি থেকে সব গোবর অলৌকিকভাবে উধাও হয়ে গেল। হাজী ইব্রাহিমের বাড়ি এখন শান্ত আর সুগন্ধে ভরে উঠল। নূরপুর গ্রামের প্রতিটি মানুষ বুঝতে পারল যে অহংকার মানুষকে ধ্বংস করে আর দয়া মানুষকে মহান করে। হাজী ইব্রাহিম তার সম্পদের বিশাল অংশ এখন মানুষের কল্যাণে ব্যয় করতে লাগল। নূরপুর গ্রাম এখন সুখে শান্তিতে এক আদর্শ জনপদে পরিণত হল।